কি আর একটু হবে নাকি? হা 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 পাচ্ছি কি, হা 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 পাচ্ছি কি, কুত কুত কুত, কুত কুত কুত, হবে না আর একটু? হ্যাঁ, এই যে মেয়ের এত গুণকীর্তনের কথা শুনে মায়ের আরো কুত কুত কুত, পোত্তাকে নিয়ে নিয়ে আবার এইদিকে হিলিয়ে কুত কুত কুত, হবে না? হা 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 পাচ্ছি কি, হা 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 পাচ্ছি কি, কুত কুত কুত, হবে না? একটু একটু নাচানাচি, একটু কোদাকুদি, হবে না? হ্যাঁ বাবা, এত সুন্দর, মানে কি আর বলবো, এত ভালো মেয়ে, এত মানে দেশকে ধন্য করে দিচ্ছে একেবারে, শুধু লোকালিটিকে না, স্থানীয় জায়গাকে ধন্য করছে না, একদম রত্ন গর্ভা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, তার মাই তো এরকম করে কোত কোত কোত, হ্যাঁ হ্যাঁ কোত কোত কোত, কোত কোত করে কুদবে না? হ্যাঁ, তার মায়েরই তো এরকম কোদাকুদি করার উচিত না? কি কথা না শোনা যাচ্ছে, বাপরে বাপ, আমি তো মাথায় হাত। কি মেয়ের অবস্থা, বাপরে বাপ। হ্যাঁ, ফোকলা পুরোপুরি হাটে হাড়ি ভেঙে দিল, বলেছিল ভাঙবে ভাঙবে ভাঙবে, সহ্যের বাদ গেছে ভেঙে, এইবারে পুরো হাটে হাড়ি ভেঙে দিয়েছে। এই কারা, এই এখানে কারা সব নচ্ছার বজ্জাত আমার কমেন্ট বক্সে এসে ভাঙাটিনের হয়ে বসে বসে ন্যাকামি মারে? আর একবার বলতে আয়, এমন বলা বলবো তোদের বাবা মায়ের নাম পর্যন্ত ভুলিয়ে দেবো। আর নাটক মারাতে আসবি, নাটক মার আমার কমেন্ট বক্সে এসে, একদম মানে রামপাট দেব, রামপাট। গালাগালি শুনিসনি তো, এমন গালাগালি শোনাবো পুরোপুরি অন্নপ্রাশনে তোদের কি খাওয়ানো হয়েছিল, তোদের নিজেদের অন্নপ্রাশনে, সেইটা মনে পড়বে। নোংরামি চোখে দেখো না, নোংরামি, কি নোংরার কি নোংরা, বাপরে বাপ। মানে আমি ভাবি যে কি, মানে বেশ্যাদেরকেও পর্যন্ত হার মানিয়ে যাবে, বেশ্যাদেরকেও হার মানিয়ে যাবে। মানে আজকে আমি ওই 28 মিনিটের মতো ওই ভিডিওটা শুনছি আর আমার গায়ে শুধু মানে কাটা কাটা দিচ্ছে। তবে ফোকলার সাথে তো এটা হওয়ারই ছিল, আজকে যেগুলো হয়েছে ফোকলার সাথে এটা হওয়ারই ছিল। ফোকলাকে বুঝতে হবে না, ধর্মের কল বাতাসে নড়ে। সন্দীপ আর সন্দীপের বাড়ির লোকেরা কিভাবে ওই মেয়ের অত্যাচার সহ্য করেছে, সেটা আজকে ফোকলা তার নিজের জীবনের সাথে হয়েছে বলে তার জন্য আজকে এই কথাগুলো বললো, এই কথাগুলো বললো। এই কারা যেন বলেছিল, এই কারা কারা কোথায় গেল, কোথায় গিয়ে মুখ লুকালো? এই সব হতচ্ছাড়া আর হতচ্ছাড়ির দলবলগুলো কোথায় গেল, যারা বলেছিল ওই যে ওটা বাচ্চা একটা মেয়ে ছোট্ট ভুল করে দিয়েছে, কোনো কিছুই করেনি, ওই হেক্সচ্যাট মেক্সচ্যাট গুলো মনে হয় ওই সন্দীপই করেছে ওর নাম করে, না? কারা যেন বলেছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সেইখানটায় ওকে নাকি বারংবার নাকি অ্যাটেম্প টু মার্ডারের মতো জায়গায়ও নিয়ে পৌঁছেছিল, ওকে নাকি এত মারধর করেছিল, এত মারধর করেছিল, এত মারধর করেছিল। 3 মাস পরে মারধর করার মানে খাওয়ার বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার 3 মাস পরে 498 এর মতো কেস করতে হয়েছিল, না? কারা যেন বলেছিল কি অত্যাচার করে গো, রাত দিন খেতে দেয় না, পটল সাইটিকা মাছ দিয়ে উচ্ছে দিয়ে খাওয়ায়, মেয়েটার উপরে কি অত্যাচার, মেয়েটাকে ঠিক মতো খেতে কি একটু চা করে একটুখানি দুধ ছিপির মতো চাও খেতে দেয় না। এখন তো আমি বলবো এই রকম মেয়ে জন্ম দেওয়ার থেকে ওই যে মানে অমাবস্যাকে বলবো যে মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেল, মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেল বলতে বাধ্য হচ্ছি। এইরকম মেয়ে যে কিনা এইরকম নোংরা, এইরকম মানে জামা পাল্টানোর সাথে সাথে সে পুরুষ পাল্টায়। হ্যাঁ, ছেলেরা খারাপ, সন্দীপ খারাপ, ফোকলা খারাপ, এখন জিম ট্রেনার, তারপরে আবার কোন কার কাছে যাবে, তার পরবর্তীকালে শুনবো জিম ট্রেনার খারাপ। কি চুলকানি, বাপরে বাপ, কি জ্বালার কি জ্বালা। মানে বলতে বাধ্য হচ্ছি, শরীরের এত খিদে, এত জ্বালা, মা গো মা। মানে কি বলবো, আর কিছু না শিখুক, কিভাবে শরীরের জ্বালা মিটাতে হয়, পরপর করে পুরুষ ছেড়ে কি করে কি করতে হয়, এই মেয়ের কাছে শিখতে হবে। আর হবেই তো, যার মা এরকম করে কুদ 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 করে করে কুদে কুদে নেচে নেচে বোঝাচ্ছে তার শরীরে এখনো কত যৌবন টকবক টকবক করে উঠছে, তার মেয়েই তো এইরকম ভাবে কাজ করবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো আশা করার ছিল। হ্যাঁ, আর এগুলো বেরোবেই, এগুলো তো বেরোতোই, এগুলো বেরোবে না? সন্দীপের চোখের জল, ওই 2-2:30 রাত্রের সময় 2-2.5 মিনিটের যে লাইভটা করে কেঁদেছিল, সেই চোখের জল আজকে পরিষ্কার ভাবে প্রমাণিত যে কে অন্যায় করেছিল, কে এইরকম ভাবে
শ্বশুর বাড়িতে অত্যাচারিতা হয়েছিল না শ্বশুর বাড়িতে অত্যাচার করে বেড়াতো, কে 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 আজকে সেটা পরিষ্কারভাবে প্রমাণিত। পরিষ্কারভাবে ফোকলা এসে আজকে পুরোপুরি জলজান্ত পরপর 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 করে বলে দিয়ে গেছে। অবশ্য কমিউনিটি পোস্টে দিয়েছে ও 2-4 দিনের মধ্যে আবার আসছে, আবার পরিষ্কার করবে। আমরা শোনার জন্য অপেক্ষায় রয়েছি। ভগবানকে বলি যেন ফোকলা ভালো থাকুক, যদি ও সুস্থ থাকে ভালো থাকে আমরা এই সমস্ত জানতে পারবো। ফোকলাকে সাপোর্ট কোনো দিনই ফোকলাকে সাপোর্ট করি না, কোনো দিন ফোকলাকে সাপোর্ট করি না। কি করে সাপোর্টটা করব, কি করে সাপোর্টটা করব? যে কিনা বলেছিল বাচ্চার বাবাকে, আরে তুই তো বউয়ের পয়সা বেঁচে খাস, সে তো নিজেই মানে ভাঙা টিনের কাছ থেকে পয়সা নিয়ে নিয়ে তার বাড়ি তৈরি করেছে। আর ভাঙা টিনও কি দেখাতে চেয়েছে লোককে, আরে মানে তার পয়সায় হচ্ছে সেটাও সেও বোঝাতে চেয়েছে, সেটা সেও মানে পাবলিকলি ভালো মতোই বোঝাতে চেয়েছে, নিজের মুখ দিয়ে বলেনি, দালাল ফিট করে রেখে সে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ তার পয়সাতেই সবকিছু হচ্ছে। আর ফোকলা তো এর জন্যই ভাঙাটিনকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল, শ্বশুর বাড়ি থেকে। আরে বাপরে বাপ, বাচ্চার বাবার সঙ্গে মানে ভাঙাটিনের যৌথ অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল, সেই 5 লাখ টাকা বাচ্চার বাবা দেয়নি, তাতে করে 5 লাখ টাকা নাকি বাচ্চার বাবা চুরি করে নিয়েছে। আর এখন ফোকলা তো দেদার চুরি করবে বলেই বাচ্চার মানে মাকে বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বের করে নিয়েছে। কিভাবে বুঝিয়েও দিচ্ছে, শ্বশুর বাড়িতে থাকতে গেলে খেতে গেলে তারও তো একটা কন্ট্রিবিউশন আছে। সে যখন একটা স্বনির্ভর মহিলা, তাহলে এই স্বনির্ভর মহিলাটা যখন মিত্র বাড়িতে ছিল, যখন তার টাকা দেওয়া উচিত ছিল, সেই সময় বলেছে বাচ্চার বাবা এই মহিলাকে বেচে বেচে খায়, এই মহিলার থেকে টাকা নিয়ে বেচে বেচে খায়, এই মহিলার থেকে 5 লাখ টাকা বাচ্চার বাবা চুরি করে নিয়েছে। কি অবস্থা, মানে সিরিয়াসলি আজকে না জাস্ট এরকম হাততালি দিতে আমার ইচ্ছা হচ্ছে, জাস্ট হাততালি। মনে ভীষণ আনন্দ পাচ্ছি, ভীষণ ভীষণ ভীষণ। কারা যেন বলেছিল যে এই রকম মহিলাকে নাকি অত্যাচার করে তার শাশুড়ি, এখন শুনছি ফোকলাকে নাকি আধা ঘন্টা ধরে পিটিয়েছে, তারপরেও নাকি একটা ছুরি বা চাকু নিয়ে ফোকলার উপরে হামলা করেছে। তাহলে এই মহিলাকে মানে শাশুড়ি 3-3 বার অ্যাটেম্প টু মার্ডার করতে গেছে এই মহিলাকে, ভাবা যায়? মানে মিথ্যেতে গল্পের গুরুকে পুরো গাছে তুলে দিয়েছে। ওই যে যেমন করে দীপ্তিদিকে পুরো মোল্ড করে নিয়েছিল অমাবস্যা, ভাঙাটিনের মা, যে হ্যাঁ বলুন আমার মেয়েকে প্রচন্ড মারে, মদ খেয়ে এসে আমার জামাই মারে, আমার মা জামাই কোনো কিছু টাকা পয়সা দেয় না, আমার মেয়ের টাকাতেই সমস্ত সংসার চলে, ভিখারির কাছে টাকা থাকে তবু আমার মেয়ের কাছে টাকা থাকে না, আমার মেয়ে এক পায়ে বেরিয়ে এসেছে, একটা নাইটি পরে বেরিয়ে এসেছে, সব নাইটি তো আমরা এখান থেকে সাপ্লাই করি। আজকে তো দুধ কা দুধ পানি কা পানি, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভাঙাটিনের পয়সাতে ওর বাপের বাড়ি চলে, শুধু ভাঙাটিনের পয়সাতে বাপের বাড়ি না, ফোকলার বাড়িও চলে, ফোকলার বাবাকেও ভাঙাটিন পয়সা দিয়েছে। সেইটাকে কিভাবে ফোকলা বললো যে ভাঙাটিনের শ্বশুর মানে এখনকার যে শ্বশুর মানে ফোকলার বাবা সেইখানে নাকি গচ্ছিত রেখেছে। না না না, এখানে ওই সরকার, যাই হোক ওই ফোকলার বাবা পি সরকারই মনে হয়, উনি ভাঙাটিনের কাছ থেকে টাকা নিয়ে ওনার বাড়ি করেছে, ওনার ঘর করেছে এবং ভাঙাটিনকে বুঝিয়েছে। ভাঙাটিন এখানে কিছু বলেনি, ভাঙাটিনকে বুঝিয়েছে তুমি ভালোভাবে বাড়িতে থাকবে, সন্দীপের বাড়ি এত সুন্দর হয়েছে, তুমি সেখানে টাকা দিলে তুমি সেটা ইউটিউবে দেখাতে পারবে, তুমি যদি টাকা দাও তাহলে সেই টাকায় বাড়ি হবে, এইভাবে ভাঙাটিনকে বোঝানো হয়েছে, তার জন্যই ভাঙাটিন টাকা দিয়েছে। না হলে ভাঙাটিন কখনোই বলতো না ওই টাকা থেকে 20,000 টাকা এখানে তোলো, ওই টাকা আমার কি হলো, ওই টাকার হিসাব সে নিত না না না। এইগুলো এই ফোকলার বাবা ভাঙাটিনের মাথায় বুঝিয়েছে। আর ভাঙাটিনও কি সুন্দর টাকাগুলো দেদার দিয়ে দিয়েছে না, কি সুন্দর। তারপরেও এই সেই মানে এখানের কিছু কিছু হতচ্ছাড়িরা বলে যে বেচু, সন্দীপকে বলে বেচু, সন্দীপ নাকি বেচে বিক্রি করে খেয়েছে। আয় রে আয়, সন্দীপের বাড়িতে সুন্দরভাবে রয়েছে, সন্দীপ ব্লক করে তার বাড়িটাকে পুরো কমপ্লিট করে দিয়েছে, সন্দীপের বাড়িতেই রয়েছে। আজকে এই হতচ্ছাড়ি নচ্চার কুলাঙ্গার অসভ্য চরিত্রহীনা বেবুসে মহিলাকে আজকে এই ফ্ল্যাট থেকে কালকে সেই ফ্ল্যাট, কালকে সেই ফ্ল্যাট থেকে আবার নিজের বাড়ি, এইরকম শুধু এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, এইরকম করে করতে হচ্ছে। কেন কেন কেন? এইগুলো তার পাপের ফল, এইগুলো তার পাপের ফল বলতে বাধ্য হচ্ছি। সিরিয়াসলি আজকে আমি ফোকলার কথাগুলো শুনে ভাবছি এইগুলোই তো শোনার ছিল, এইগুলোই তো ছিল। আজকে সন্দীপ মানে কিভাবে
মানে ওই মহিলার দ্বারা, মানে ভাঙা টিনের দ্বারা আজকে প্রতারিত হয়েছে এইখানে পরপর করে ফোকলা সেটাই তুলে ধরার চেষ্টা করেছে। ফোকলার সাথেও সেম টু সেম ঘটনা হয়েছে বলেই ফোকলা মুখ খুলতে বাধ্য হয়েছে। একদম তাই, মুখ খুলতে বাধ্য হয়েছে। এখন এরা কোথায়? যারা যারা ভাঙা টিনকে সাপোর্ট করে কথা বলে, ভাঙা টিনের দোষ নেই, ভাঙা টিনের কিচ্ছু নেই, সব পুরুষ খারাপ আর একমাত্র এই মহিলাই পুরোপুরি চরিত্রবতী, এই মহিলার কোনো দোষ নেই। সিরিয়াসলি আজকে না ভীষণ মজা পাচ্ছি, ভীষণ মজা পাচ্ছি। সন্দীপের চরিত্রটাকে খারাপ দেখানোর জন্য আসানসোল বালি, অমুক বালি, তমুক বালি, সমুক বালি করেও কাউকে কিছু খাওয়াতে পারিসনি। কিন্তু ভাঙা টিনের সম্পর্কে আজকে এই পুরুষ, কালকে সেই পুরুষ, কালকে অমুক পুরুষ, যে সমস্ত পুরুষদের সাথে এরকম ঘটনাগুলো ঘটিয়েছে ভাঙা টিন, তারা পর করে এসে বোঝাচ্ছে, তারা বলছে, তারা প্রমাণ দিচ্ছে। এখন তোরা কি বলবি? এখন তোরা আর কত ঢেকে লুকিয়ে ভাঙা টিনেরটা লুকিয়ে রাখার চেষ্টা করবি বল? এই যে চুনা, এই যে সু, এই যে হচ্ছে লেলাবুড়ি, আর কত 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 তোরা ঢাকবি রে, কত তোরা ঢাকবি? বেচো, হ্যাঁ সিরিয়াসলি বেচু না। ওফ বাপরে বাপ। ও আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কি অবস্থা, কি ডেসপারেট এই মেয়ে, কি ডেসপারেট সেটাই আজকে বুঝিয়ে দিয়েছে। এই মেয়ে সন্দীপদের পুরো পরিবারটাকে শেষ করতে চেয়েছিল, পুরোপুরি সন্দীপের পরিবারটাকে শেষ করতে চেয়েছিল। নিজে যে এই রকমের যে খৈল, মানে বলে না আমাদের মানে শোনা কথা এরকম, খৈলের জ্বালা মানে তলার জ্বালা, সেই তলার জ্বালার জন্য এই মেয়ে যে সন্দীপদের পুরোপুরি ধ্বংস করতে চেয়েছে, আজকে সেটা ফোকলা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। যেইভাবে ফোকলাকেও ইউজ করেছে এই ভাঙা টিন, একদম তাই। ফোকলা ভালো করে বুঝতে পেরেছে, কিন্তু ফোকলা এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই। তুমি কেন একটা মহিলাকে তার বিবাহিত জীবন থেকে, একটা বাচ্চার মাকে তুমি সেখান থেকে বার করে নিয়ে এসেছিলে? তুমি কেন সেই জায়গাটা উপলব্ধি করনি? আজকে তোমার জন্য সে তার 5 বছরের সাজানো সংসার, সে তার বাচ্চা ছেড়ে ফেলে রেখে আসছে, সে তার সাজানো সংসার বাচ্চা ফেলে রেখে চলে আসছে অন্য কোনো পুরুষের জন্য। যে তোমাকে ছাড়বে না তার গ্যারেন্টার কে হবে? তার গ্যারেন্টি কে দেবে? সেই গ্যারেন্টি কি তোমার কাছে কেউ দিয়েছিল? তোমার তো এটাই আগে ভালো করে বোঝা উচিত ছিল যে তার নিজের সন্তানকেই সে মানে জায়গা দেয় না, যে তার সন্তানকে কোনো রকমের অস্তিত্ব আছে বলে মানতে চায় না, সন্তানকে ফেলে আসতে পারে। সে তোমার মতো পুরুষকে তো হাটে বাজারে বিকৃত 14 বার করে করতে পারে। সেখানে তুমি কেন সেটাকে না বুঝে তুমি নিয়ে এসেছিলে? কেন? কারণ তুমি দেখেছিলে ওই মেয়েটার ফেস ভ্যালু আছে একদম। আজকে ইউটিউবে ওর প্রচুর পরিমাণে ফেস ভ্যালু, সেখানে তুমি হিসাব করে ছক কষে রেখে দিয়েছিলে। ওর কটা প্রমোশনাল ভিডিও হয়েছে, ও কোথা থেকে কত টাকা ইনকাম করেছে, তুমি পুরোপুরি ছক কষে 25 থেকে 30 লাখ টাকার গল্প আজকে শুনিয়েছো। প্রমোশনাল ভিডিওতে 10 লাখ টাকা, সেইগুলো তুমি আগে থেকেই ও যখন ওইখানে শ্বশুর বাড়িতে ঘর করছিল সেখানেই তুমি আগে থেকে প্রচুর পরিমাণে ক্যালকুলেশন করেছো। সেই ক্যালকুলেশনের ফলেই তুমি ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করে নিয়ে এসেছো। তারপরেও তুমি চেয়েছো যে আমি মেয়েটাকে নিয়ে এইভাবে টাকা দিয়ে আমার বাড়ির সমস্ত কাজ করাবো, মানে আমার ঘর বাড়ি তৈরি করাবো, সেখানে আমি নিজেকে বড়লোক করাবো, আমি প্রমোশনাল ভিডিওগুলো করিয়ে দেবো, সেই টাকা তো আমার কাছেই থাকবে। এই রকম করে বুঝিয়েছিলে, এইরকম করেছিলে তুমি, এবং ভাঙা টিনও সেখানে সাথ দিয়েছিল। যেই মেয়ে 5 বছরে ওই শ্বশুর বাড়িতেই, যেখানটায় কোনো কিছু এত কিছু করার মানে তারা করেছে, মানে মেয়েটির মন জুগিয়ে চলেছে। মেয়েটি তো শুধু ব্লগ করতো আর ও শ্বশুর শাশুড়ি সমস্ত কাজবাজ করতো, এবং সেখানে সন্দীপ কি করতো, সেগুলোকে সমস্ত এডিটিং করে ছাড়তো। সেইখানে পর্যন্ত মেয়েটি টাকা পয়সা মানে যৌথভাবে ইনকাম করার পরেও যেখানে বাচ্চার বাবার নামে বদনাম দিয়েছে যে 5 লাখ টাকা বাচ্চার বাবা তুলে নিয়েছে, সেখানে তুমি প্রমোশনাল ভিডিও করে সাহায্য করে দাও বা ট্রান্সলেট করে দাও, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে দাও বা যাই করে দাও, সেখানে তুমি যদি টাকা সরাও ভালোর জন্য, কিসের জন্য সেটা তুমি জানো, ভালোর জন্যই করো আর যার জন্যই করো, সেখানে যে ও তোমার নামে বদনাম দেবে না সেটা তুমি আশা করোই বা কি করে? এটাই তো তোমার মূর্খামি। তুমি কি করে ভেবে নিলে যে এই মেয়ে এত তাড়াতাড়ি তোমার হয়ে যাবে?
তোমার হয়ে যাবে, যে কিনা তার নিজের 5 বছর করা সংসারে সে তার স্বামীর হতে পারলো না, বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চার হতে পারলো না, সেখানে তোমার এত ইজিলি হয়ে যাবে। সিরিয়াসলি এটা তুমি তুমি স্বপ্নেও বা ভাবলে কি করে? এটা তুমি স্বপ্নে, এটা তো তোমার মূর্খামি, এটা তো তোমার বোধের মানে প্রচন্ড পরিমাণে ভুল, বোধে প্রচন্ড পরিমাণে ভুল। সেখানে আজকে তুমি বলছো যে হ্যাঁ তুমি সংসার ভালো করার জন্য করেছো, তোমার মানে ইনকামটা মানে যেহেতু আজকে ইনকাম করছে ও এবং সেটাতে যাতে সঞ্চয় করা যায়, কারণ ও কোনোদিন সঞ্চয় করেনি বা সেই রকমভাবে ও টাকা পয়সা উড়িয়ে রেখেছে, সেই জন্য তুমি ভালোর জন্য করেছো। তোমার টাকা নয় তো সেইগুলো তো ভাঙাটিনের টাকা। তুমি সেই টাকার উপরে অধিকার কি করে করতে পারো? কি করে করতে পারো? তোমার তো এটাই ভুল, তোমার তো এটাই সবচেয়ে জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি কেন ওর টাকায় তুমি নজর করেছিলে? তুমি ওর টাকা কেন সরিয়েছিলে ওকে না জানিয়ে? এটা তো ওর সবচেয়ে বড় ভুল, তো এটা তোমার, এটা তো তোমার। তুমি কারোর টাকা এইভাবে কখনোই আত্মসাৎ করতে পারো না, কখনোই পারো না। আর সবচেয়ে বড় আমি বলবো যে তুমি আজকে একটা বাড়ি থেকে যখন সেই মেয়েটাকে নিয়ে আসলে, তুমি তো তার সমস্ত ভাব চরিত্র বুঝেই তারপরে তাকে নিয়ে এসেছিলে, না বুঝে তো তুমি আনোনি। তারপরেও তুমি সেম টু সেম সেই রকম থেকে আরো বেশি কি করে ওর ওপরে সেই টাকা পয়সা নিয়ে তুমি ক্যাপচার করে তুমি কি করে তোমার নিজের ভবিষ্যৎটা তৈরি করার কথা ভেবেছো? তুমি কেনই বা চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসলে? কেনই চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসলে? এটাই তো তোমার জীবনের সবচেয়ে বড় মূর্খামি, এটাই তো তোমার জীবনের সবচেয়ে বড় মূর্খামি। তুমি ওর টাকা কেন ওখানটায় রেগুলেট করতে গেছো? কেন রেগুলেট করতে গেছো? আজকে লোককে বোঝাচ্ছ যে তুমি তোমার ওপরে ও অন্যায় করেছে, আরে ও তো এইরকমই নোংরা টাইপের মেয়ে, কিন্তু তুমি তো ভালো নও, তুমি তো ভালো নও। ওর টাকা ও বাপের বাড়িতে দেবে কি ও ফুর্তি করবে সেটা তোমার বলার কোনো অধিকারের মধ্যেই পড়ে না, কারণ ও তো এইরকম ধরনেরই মেয়ে, ও তো এরকম ধরনেরই মেয়ে। ও শ্বশুর বাড়িতে থেকে তোমার সাথে হেক্সচাট করেছে, সে তোমার সাথে থেকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে না, করবে না। এটাই বা তুমি বুঝলে কি করে? এটাই তো এইটা যদি তুমি না বুঝে থাকো, এটাই তো তোমার মূর্খামি, এটাই তো তোমার মূর্খামি। তুমি চেয়েছিলে ওর টাকায় তুমি তোমার নিজের সম্পত্তি বানাবে, তোমার ঘর বাড়ি সুন্দর করবে, তোমার বাবার ব্যবসা হবে, তোমার বাবার যে সুদের ব্যবসা এই সমস্ত করেছিলে, কিছুটা টাকাও দিয়েছিল এবং তোমরাই ওকে ফুসলিয়েছো। এটা পরিষ্কারভাবে আজকে বুঝতে পেরেছি আমি, পরিষ্কারভাবে। আজকে সেখানে কি করেছে ভাঙাটিন? তার টাকার সে হিসাব চেয়েছে, এটাতে তো আমি কোনো দোষ দেখছি না। তার টাকা সে হিসাব চাইতেই পারে। তুমি সেখানে টাকা নেওয়ার কে হেরে? কে তুমি সেখানে টাকা নেওয়ার? হ্যাঁ, তুমি সেখানে টাকা নেওয়ার কে? তুমি তো এই রকম ভাবেই ওকে বিক্রি করতে চেয়েছো, এরকম ভাবে বিক্রি করতে চেয়েছো। তুমিও যথেষ্ট দোষে দুষ্ট। ভাঙাটিন তো নোংরাই, যে এইরকম ভাবে সন্দীপকে কি আর বলবো মানে খারাপ ভাবে প্রমাণ করে দিতে পেরেছে। সে তোমাকেও যে দেবে না তার বা কি প্রমাণ, মানে তার কি মানে আছে? তার কি মানে আছে? হ্যাঁ, আজকে ওইটুকু দুধের বাচ্চাকে সে ফেলে রেখে এসেছে, সে তোমার ইজিলি হয়ে যেতে পারে, এটা তোমার বোঝা উচিত ছিল না? হ্যাঁ, বোঝা উচিত ছিল না? তুমি আজকে বলছো তুমি ওর জন্য কি কি করেছো, কি কি করেছো? তোমার স্বার্থ জড়িয়ে ছিল, তোমারও সেখানে স্বার্থ জড়িয়ে ছিল, তার জন্যই তুমি তার জন্য করেছো। হ্যাঁ, তার জন্যই তুমি করেছো। তুমি একদম ধোয়া তুলসী পাতা নও, তুমি আজকে, হ্যাঁ অবশ্যই সুতপার নাম করেই বলবো, তুমি আজকে সুতপাকে কালপ্রিট বলছো। সুতপা তো এই ধরনেরই, সুতপা তো প্রতিনিয়ত পরকীয়ারত মহিলাদের সাপোর্ট করে, কিন্তু এই সুতপাকেই না তুমি বুঝিয়েছিলে, না তুমি মার খাওনি, তুমি বাচ্চার বাবাকে মার দেওয়ার মতো প্রস্তুতি নিচ্ছ, সুতপার ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে তুমি সেটা বোঝানোর চেষ্টা করেছো না? এই সুতপার সাথে তো তুমি হোয়াটসঅ্যাপে দিনের পর দিন কথা বলেছো, এমন কি বলেছো জানি না, তার জন্য সুতপাও তোমাকে বলেছে যে তুমি হচ্ছে গাটার। তারপরে তুমি তার সম্পর্কে এখন বলতে বসেছো যে অনেক কথাই জানো, অনেক কিছুই সেখানটায় তুমি প্রমাণ দেবে। আমি কখনোই সুতপাকে ক্লিন চিট দিই না, কারণ এর আগেও এই ধরনের কাজ করার পরেও এর মানে সন্দীপ থেকে সোমনাথ থেকে হুল থেকে একে কেউ কোনো দিন সাপোর্ট করেনি। তারাও পর্যন্ত বলেছে এই মহিলাই সবচেয়ে পিছনে কলকাঠি নাড়ে।
আর এ যে তোমার জীবনেও নেড়েছে এটা তো পরিষ্কারভাবে প্রমাণিত। যখন তোমার ভালো সম্পর্ক ছিল তখন তো কই তুমি সুতপার নাম টেনে কথা বলনি, আজকে তোমার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়াতে আজকে তুমি সুতপার কথা বলছো। আমি সুতপাকে কখনোই ক্লিন চিট দিচ্ছি না। আমি জানি তোমাদের ভাঙনের মধ্যেও সুতপাই দায়ী, তোমাদের ভাঙনের মধ্যেও দায়ী, কারণ ওর তো এটাই স্বভাব, ও তো এটাই সারা জীবন করে এসেছে। তার জন্যই না ওয়াইটির দাদাভাই সেইগুলোকে তুলে তুলে ধরে যে ও কতটা দোগলামি করেছে, ও কতটা কি করেছে, ও কি করতে পারে, সেইগুলোই তো তুলে তুলে ধরে। কিন্তু আজকে কেন তুমি এই সমস্ত কথা বলছো? আজকে কেন বলছো? তোমার তো ডে ওয়ানেই বলা উচিত ছিল, তখনই তোমার প্রতিবাদ করা উচিত ছিল, তখনই তোমার প্রতিবাদ করা উচিত ছিল। তোমার মনের মধ্যেও অনেক কিছু ছিল, তোমার মনের মধ্যেও অনেক কিছু ছিল, সেইগুলো আজকে ফুলফিল হয়নি বলে তুমি আজকে তার জন্য কি করতে বসেছো, আজকে এর নামে ওর নামে বলতে বসেছো। কিন্তু হ্যাঁ, যেইগুলো বলছো সেগুলো সত্যি বলছো, আমি সেটাও মানছি। যেইগুলো বলছো সেইগুলো সত্যিই বলছো, আর সেগুলো সত্যি না হয়ে হবেটা কি? আমরা তো ডে ওয়ান থেকেই বুঝতে পারছি যে এই মেয়ে হচ্ছে চরিত্রহীনা। এই মেয়ে কারোর কোনোদিন হতে পারে না, কারোর কোনোদিন হতে পারে না। কারণ ওর বাবা নিজেই পালতু পিসুর কাছে বলেছিল যে হ্যাঁ ওর তো বাচ্চা, ওর শরীরের একটু চাহিদা আছে, ওর অমুক আছে, যে বাবা হয়ে মেয়ের সম্পর্কে এইরকম কথাবার্তা বলতে পারে, তার মানে তো তার বাবাও জানে তার মেয়ে কত বড় চরিত্রহীনা, কত বড় চরিত্রহীনা। তুমি যার সাথে মানে চ্যাট করেছো, সেক্স চ্যাট করেছো, সে তো একটা বিবাহিত মহিলা ছিল। তুমি কোন সাহসে সেই মহিলার সাথে সেক্স চ্যাট করলে? সে তো বিবাহিত অবস্থায় তোমার সাথে সেই চ্যাটিং গুলোতে তোমাকে রেসপন্স দিয়েছে, তাই না? তাহলে তোমার সংসারে এসে সে যে অন্য পুরুষের সঙ্গে যে এরকম করবে না, সেটাই বা তুমি ধরে নিলে কি করে? এটাই তো তোমার মূর্খামি, এটাই হওয়ার ছিল। ধর্মের কল বাতাসে নড়ে, এখানে কিছু বলার নেই আমাদের। আর ও তো নোংরাই, ও নোংরাই, ভাঙাটিন সত্যিই নোংরা। বেশ্যাদের থেকেও ও অধম বলতে বাধ্য হচ্ছি। ওর বাবা মা ওকে ওইভাবেই তৈরি করেছে, না হলে 18 বছর হতে না হতে কোনো মেয়েকে একদম দূর করে তাড়িয়ে দেয় না, একদম তাড়াহুড়োর সাথে তাকে বিয়ে দিয়ে ভাগিয়ে দিয়েছে। তার মানে এই মেয়ে আগে থেকে এইরকম চুলকানির কাজ বিয়ের আগে থেকেই করতো, যার জন্য তার মা সন্দীপদের বাড়িতে বিয়ের 5 দিন আগে রেখে দিয়েছিল, চুলকানি মিটিয়ে নিয়ে তারপরে মেয়ের বিয়ে দিয়েছে। বলতে বাধ্য হচ্ছি, চুলকানি মিটিয়ে নিয়ে মেয়েকে বুঝিয়েছে, দেখ তোর চুলকানি মেটাতে পারে কিনা সন্দীপ। যখন বুঝেছে হ্যাঁ ওর চুলকানি মেটাতে পারে, তারপরে গিয়ে বিয়ে দিয়েছে। এই মেয়ে তো এইরকমই বেবুশ্যে, এইরকমই নোংরা চরিত্রের। তার মতো মহিলাদের তো এইরকম করাই সম্ভব। পুরুষগুলো কেন এই মহিলার ফাঁদে পড়ে? পুরুষগুলো কেন এর ফাঁদে পড়ে? আজকে আমার প্রশ্ন সেটাই। নোংরা, অসভ্য। আমি তো ভাবি যে কৃষাণু এই মায়ের থেকে দূরে আছে, একদম ভালো আছে। এই মায়ের কাছে এসে কৃষাণু কি পেত? কিচ্ছু পেত না। আজকে মানে ফোকলা পরিষ্কারভাবে প্রমাণ করেই দিয়েছে কোনোদিন ও বাচ্চা চায়নি। হ্যাঁ, বাচ্চাও কেন চাইবে? ও যদি বাচ্চা চাইতো তাহলে তো ডে ওয়ানে ও যেদিন বেরিয়েছিল সেদিনই ও বাচ্চা নিয়ে বেরোতে পারতো। মন্দিরা এত নোংরামি করেছে, তা সত্ত্বেও বাচ্চাটিকে মানে ওর মেয়ে জয়ীকে কিন্তু ওর কাছছাড়া করেনি, ওর মেয়েকেও কাছছাড়া করেনি। কিন্তু এ কেন করেছে? কারণ এ পারবে না বাচ্চাকে হ্যান্ডেল করতে, এ হ্যান্ডেল করতে পারবে না, তার জন্য। আর আমি তো বলবো খুব ভালো হয়েছে, তাতে করে বাচ্চাটা একটা সুন্দর সভ্য পরিবেশ পাচ্ছে। ওর মা এনে কি দেখাতো ওর মা এনে যে এইরকম ভাবে নোংরামি পানা করছে, আর বাচ্চাটা সেটা দেখে বড় হতো। আমার তো এখনো পর্যন্ত ভয় লাগে, এই কৃষাণু যখন বড় হবে, যখন এর মায়ের এই সমস্ত চরিত্রের কথা জানতে পারবে, যে এ জামা কাপড় মানে পরিবর্তনের সাথে সাথে, পোশাক পরিবর্তনের সাথে সাথে এ পুরুষ পরিবর্তন করেছে, তখন কৃষাণুর মনের ওপরে কি প্রভাবটা পড়বে, যে কত বড় নোংরা চরিত্রের, কত বড় একটা বেবুশ্যে মহিলা হচ্ছে এই ভাঙাটিন, কত বড় বেবুশ্যে, কত বড় নোংরা, কত বড় মানে ছি 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 ছি। মানে আমার ভাবতেও লজ্জা করছে। একটা সন্তান যদি তার মায়ের এই ধরনের কথাবার্তা জানতে পারে, তাহলে সেই সন্তানটার পরবর্তীকালে মনের উপরে কি প্রভাব পড়তে পারে, আমি শুধু সেটাই ভাবছি। ছি 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 ছি। আজকে মানে ভাবতেও অবাক লাগছে। আরশের ভিডিও, তারপরে হচ্ছে ফোকলার এইরকম একটা কি বলবো বিবৃতিমূলক ভিডিও, মানে শুনে আমি শুধু
ঘন্টার পর ঘন্টা কি করছে, সে ভিডিও কলে পরপুরুষদের সাথে কথা বলছে। আজকে ফোকলা এসে বলছে প্রমোশনাল ভিডিওগুলো ফেব্রুয়ারির পর থেকে, তার সঙ্গে সম্পর্ক চলে যাওয়ার পর থেকেও সে 3-4টে প্রমোশনাল ভিডিও পাইয়ে দিচ্ছে। কিন্তু সেই সমস্ত টাকা দিয়েও এই ভাঙা টিম কি করছে, লুচ্চামি পানা করছে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, লুচ্চামি পানা করছে, বার বনিতাগিরি করে বেড়াচ্ছে। তার জন্যই কি করেছে ফোকলা আর একে এই সমস্ত দিকে কি করেনি, আর কোনো রকমের প্রমোশনাল ভিডিওর দিকে রেসপন্স করেনি। সে বলেই দিয়েছে যে ওনার তার সাথে সে যোগাযোগ করতে। ছি, অবাক কাণ্ড, মানে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। আর এর মা বাবা কি করে এই মেয়েকে দিনের পর দিন সাপোর্ট করছে। হ্যাঁ, এখন আর বাবার মুখ দিয়ে কথা ফুটছে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এখন আর বাবার মুখ দিয়ে বেরোচ্ছে না, নাকি বাবার প্যান্টুলুলু খুলে যাচ্ছে এরকম মেয়ের কথা শুনতে? হ্যাঁ, মেয়ের কথা শুনে এরকম প্যান্টুলুলু খুলে যাচ্ছে? নোংরা চরিত্রহীন বেবুসে মেয়েকে জন্ম দিয়েছে। আরে পুরো পরিবারটাই তো নোংরা, পুরো পরিবারটাই নচ্ছার পরিবার, বলতে বাধ্য হচ্ছি, পুরো পরিবারটাই হচ্ছে নচ্ছার পরিবার। যে মেয়ের পয়সা খাওয়ার জন্য মেয়েকে চরিত্রহীনা, মানে বলছে যে যা তুই চরিত্রহীনার কাজ কর, আমরা পয়সা পেলেই আমরা ব্যাস, আমরা 40,000 টাকা পাবো, তুই কোথায় কি ছিনালিপানা করবি, চরিত্রহীনের কাজ করবি, কোনো অসুবিধা নেই, তুই কর। এই সাপোর্ট, এই মা বাবার সাপোর্ট, এই মেয়ে এরকম ভাবে কাজ করেছে, বলতে বাধ্য হচ্ছি। একটা ডিভোর্স না দিয়ে, কোনো রকমের আইনি ডিভোর্স না দিয়ে আবার একটা বিয়ে করেছে। সেই বিয়ের করার পরে আবার একটা পুরুষের সাথে সম্পর্ক। উরে বাপরে বাপ, কত পুরুষ লাগে রে গামলা, তোর কত পুরুষ লাগে, কত তোর চুলকানি, বলতে বাধ্য হচ্ছি, কত লাগে তোর, কত কত কত, কি জ্বালা, বাপরে বাপ। কটা শ্বশুর তোর, কটা শ্বশুর, কজনকে তুই বাবা ডাকিস, কটা শ্বশুর, কটা শাশুড়ি তোর, ছি, বাপরে বাপ। মানে ভাবলেও আমার মানে কি গা ঘিন করে উঠছে। এই রকমের চরিত্রহীনা, তারপরেও তার মা বাবা এসে কুদ, আরে মর আপদ বেটিগুলো, কুদ মারাচ্ছিস, ছি। উফ ভগবান, মানে আমি সত্যি এই সমস্ত কথা শুনে না আমি অবাক। আরো কি শুনবো, এর পরেও বলেছে আরো কিছু শুনতে হবে। হ্যাঁ, সন্দীপ খারাপ, সবাই খারাপ, শুধুমাত্র ভালোকে ভাঙাটিন ভালো, ভাঙাটিন অসহায়। কি যেন বলছিল ওই যে আমাদের ওয়াইটির দাদাভাই কি বলছিল, বাচ্চার মাটাকে আপনারা সবাই মিলে কেন এরকম ভাবে কলুষিত করার চেষ্টা করছেন? না, বাচ্চার মা ছোট খুদু, ছোট খুদু, ওই জন্য বারে মানে বেটাদের দিয়ে চোষাতে যায় দুদু, তাই না? ছোট খুদু, নচ্ছার কোথাকারে। আসলে ওয়াইটি দাদা ভাইটাও তো মানে একদম নচ্ছার প্রকৃতি, ওই জন্য নোংরাকেই সাপোর্ট করতে যায়, বড় সত্যির ঝান্ডা নিয়ে থাকে। ছাড়, সত্যির গল্প বলতে আসে। আর আমি সুকে একটা কথাই বলবো যে তুই না বলিস যে তুই নিরপেক্ষ, তুই অমুক, তুই তমুক, দেখ বারে প্রমাণিত যে তুই পরকীয়াদের সাপোর্ট করেছিস, এবং বারে সংসার ভাঙনের পিছনে তোর নাম জড়িয়ে আসছে, তোর নাম উঠে আসছে। তাহলে বল, তোকে মানুষে কেন বলবে না? আজকে ফোকলার মতো লোকও পর্যন্ত বলছে তুই কালপ্রিট। চল ধরলাম যে হ্যাঁ তুই মন্দিরার ব্যাপারে তুই ভুল করেছিলিস, সেটা তোর একটা ব্ল্যাক অধ্যায় ছিল, সেখানে তোকে না সোমনাথ দেখতে পেত, এখনো পর্যন্ত সোমনাথ তোকে দেখতে পারে না। যতই বলিস তোর বাড়িতে আসে, তোকে এই দিয়েছে ওই দিয়েছে, এখনো পর্যন্ত সোমনাথ তোর মুখের দিকে তাকিয়ে ভালোভাবে কথা বলে না, রেসপন্স করে না। যাই হোক, তাও ছেড়ে দিলাম। চল, যেই হুলকে তুই কথা বলেছিস, দিনের পর দিন হুলের সাথে মিশেছিস, হুলের স্কুটির পিছনে করে গেছিস, ঠিক আছে, ওই ভাড়া বাড়িতে, সেই হুলও পর্যন্ত তোকে দেখতে পারে না, আজকে ফোকলাও পর্যন্ত বলছে যে তুই মেন কালপ্রিট, তুই গোপনে ভাঙাটিনকে সাপোর্ট করিস, ভাঙাটিনকে বলিস তুই আছিস ওর পিছনে, ও যা করার তাই করে যাক। আজকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একজন না 2-3 জনের কথা বলেছে, এবং তার মধ্যে যে তুই মেন সেটা বারংবার ফোকলা বুঝিয়েছে। ফোকলার মতো লোকও পর্যন্ত তোর দিকে আঙুল দেয়, সিরিয়াসলি তুই তারপরেও বলবি তোর কোনো দোষ নেই? এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে কারোর নাম উঠে আসে না, একমাত্র তোর নামই ওয়ান অ্যান্ড অনলি বারংবার উঠে আসে। কেন রে?
এই কথার একটু জবাব দিতে পারিস? কেন বলতো? তুই যদি কোনো দোষ না করে থাকিস তোর নাম কেন উঠে আসবে? কেন উঠে আসবে? বিশেষ করে এই ধরনের নোংরা কেসে কেন উঠে আসবে? তার মানেই তুই করিস, তার মানেই তুই করিস। হ্যাঁ, তারপরেও তুই বলতে আসিস যে তুই নিরপেক্ষ, তুই কোনো কিছুর মধ্যে নেই। না 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 না, আর শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করিস না। সবাই সব কিছু বোঝে রে, সবাই এক থালা ভাত খায়, কেউ আর ঘাসে মুখ দিয়ে চলে না, বুঝেছিস? কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। তবে তোরা যে তুই যে নোংরামি পানাগুলো করছিস না, এগুলো তুই ঠিক করছিস না। আমি একদম সেই কথাটা বারংবার বলবো, মানে যতই যাই হোক, তোর জন্য যতটুকু একটু হলেও আমার জন্মেছে যে হ্যাঁ তুই আমার একটা জায়গা সফট কর্নার বুঝতে পেরে একটা ভিডিও করেছিস বলে তোর জন্য একটু হলেও করছে, কিন্তু দেখ তুই কিন্তু নিজেকে কখনো নিরপরাধী প্রমাণ করতে পারছিস না। তোর নাম বারংবার উঠে আসছে, বারংবার কেন উঠে আসছে এই যে সমস্ত জায়গাগুলোতে? কারণ তুই করেছিস, তুই করেছিস, তোর নাম কিন্তু প্রত্যেকটা বার উঠে আসছে। এটা আশা করা যায় না তোর কাছ থেকে, তোর মতো একটা শিক্ষিত মেয়ে এইরকম ভাবে আশা করা যায় না। আর নোংরামিকে সাপোর্ট করিস না রে, ভালো ভিডিও করার চেষ্টা কর, যেখানে সত্যি মানে দেখবি যে অন্যায় হচ্ছে, যার উপরে অন্যায় হচ্ছে শুধু তার দিকেই থাক। আজকে ভাঙা টিনের মতো মেয়েকেও সাপোর্ট করে আজকে দেখ তোর কি কি জুটছে কপালে, সেখানেও তোর বদনাম, সেখানেও তোর বদনাম। ইউটিউবে এসেছিস কি শুধু বদনাম করানোর জন্যই আর কেস খামারি খাওয়ার জন্য? হ্যাঁ, ছি 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 ছি। আজকে না সব কিছু শুনে মাথা জাস্ট গুলিয়ে যাচ্ছে, আরও কিছু জানার বা শোনার বাকি আছে। যাক, মাথাটা খারাপ হওয়ার আগেই ভিডিওটা আজকে এখানে এই অবধি রাখলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।